আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। আমাদের ক্লাস 11-এ ইউনিট 6-এ যে তাপগতিবিদ্যা আছে তার 3টে পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, সেকেন্ড অংশ থার্মোকেমিস্ট্রি, আর থার্ড অংশ হচ্ছে তোমার সেকেন্ড ল অফ থার্মোডায়নামিক্স। আমরা যে পড়ব ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, এখানে ফার্স্ট ল তার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়েছে, দুটো অঙ্কও দেখানো হয়েছে। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে, ভিডিওটি দেখবে, দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কি বলছে নেক্সট আমাদের দেখতে হবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলতে চাইছে। প্র্যাকটিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স is an alternative version of law of conservation of energy, which states that energy can only be changed from one form to another. Energy can neither be created nor destroyed, and total energy of the universe remains constant. Energy of the universe remains constant. Energy cannot be created nor to be destroyed. প্রকৃতপক্ষে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হল শক্তির নিত্যতা সূত্র, যা বলছে শক্তি অবিনশ্বর, শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। আমাদের নেক্সট টপিক হলো স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। আমাদের ক্লাস 11 পরীক্ষায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে স্টেটমেন্ট কিন্তু এসেছে, ভালো মতো পড়বে। 3টে স্টেটমেন্ট আর যে কোনো একটা লিখবে। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, বা তুমি লিখতে পারো টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, বা লেখা যায় এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড or not destroyed. It can only be transformed from one form into another in equivalent quantity. বাংলায় রূপান্তর করলে প্রথম সূত্রটি হচ্ছে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, বা দিয়ে লেখা যায় কোন নিঃসঙ্গ সিস্টেমে মোট শক্তির পরিমাণ সর্বদা নির্দিষ্ট, বা দিয়ে লেখা যায় এক প্রকার শক্তিকে তুল্যাঙ্ক পরিমাণে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা যায়, কিন্তু শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এই স্টেটমেন্ট পরীক্ষা এসেছে, যে কোনো একটা স্টেটমেন্ট লিখবে, তুমি 1 নম্বরটি লিখবে, সেটাই হবে। ওকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপটা বোঝার আগে বুঝতে হবে ওয়ার্ক অ্যান্ড হিটের সাইন কী হয়। তাপগতিবিদ্যা প্রথমত বুঝতে ওয়ার্ক আর হিটের সাইন কী হবে। প্রথমে দেখব সাইন অফ ওয়ার্ক, কার্যের চিহ্ন কী হবে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেমের দ্বারা যখন কৃতকার্য হবে ডাব্লু নেগেটিভ হবে। আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে, সিস্টেম উপর কৃতকার্য হলে ডাব্লু পজিটিভ হবে। খুব ভালো মতো মনে রাখবে। ডাব্লু কখন নেগেটিভ হবে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে। ডাব্লু কখন পজিটিভ হবে? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে। একইভাবে সাইন অফ হিট, এবার আমাদের পড়তে হবে সাইন অফ হিট। হিটের কী হবে? হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, যখন সিস্টেম দ্বারা তাপ শোষিত হয় কিউ পজিটিভ হয়। অ্যান্ড হিট রিলিজ বাই দ্য সিস্টেম, সিস্টেম যখন তাপ ছেড়ে দেয় তখন কিউ নেগেটিভ হয়। এই ওয়ার্ক অ্যান্ড হিটের এই ইপ্যাক কনভেনশনটা বুঝে নিয়েই কিন্তু ফার্স্ট ল পড়া শুরু করতে হবে এবং তার গাণিতিকটা পড়া শুরু করতে হবে। এবার আমাদের পড়তে হবে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। 1 নম্বর পয়েন্টে বলছে দ্য ইন্টারনাল এনার্জি অফ এ ক্লোজ সিস্টেম চেঞ্জেস ইফ দ্য সিস্টেম এক্সচেঞ্জ হিট অর ওয়ার্কস অর বোথ উইথ দ্য সারাউন্ডিং। অর্থাৎ একটি বদ্ধ সিস্টেম তার পরিবেশের সাথে তাপ বা কার্য, বা তাপ ও কার্য দুটোই উভয় আদান প্রদান করলে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন ঘটে। 2 নম্বর পয়েন্টে বলছে ইনিশিয়াল এনার্জি সিস্টেম ইজ U1, প্রারম্ভিক আন্তঃশক্তি হচ্ছে U1, অ্যান্ড কিউ বি দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড টু দ্য সিস্টেম, ও সিস্টেমকে কিউ পরিমাণ শক্তি
দেওয়া হলো। যদি সিস্টেমে প্রারম্ভিক আন্তঃশক্তি U1 হয় এবং কিউ পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তো সিস্টেম আন্তঃশক্তি কত দাঁড়াবে? E1 প্লাস কিউ। ইংলিশে বলছে দেখো, অ্যাজ এ রেজাল্ট ইন্টারনাল এনার্জি সিস্টেম বিকামস E1 প্লাস কিউ। এবার কি হচ্ছে, ইফ ডাব্লু is done on the system, then the amount of internal energy increase to E1 plus W, E1 plus Q plus W. যেহেতু সিস্টেমের উপর ডাব্লু পরিমাণ কার্য করা হয়, তা সিস্টেমের বর্তমান আন্তঃশক্তি হচ্ছে E1 প্লাস কিউ প্লাস ডাব্লু। এটা হচ্ছে সিস্টেমের অন্তিম আন্তঃশক্তি, সিস্টেমের অন্তিম আন্তঃশক্তি। বিজ্ঞানী বলেছেন এই ফাইনাল ইন্টারনাল এনার্জিকে U2 ধরে নাও। তাহলে U2 সমান কী লেখা যায়? U2 সমান লেখা যায় E1 প্লাস কিউ প্লাস ডাব্লু। U2 is equal to E1 plus Q plus W. So U2 minus E1 is equal to Q plus W. That means tangle U is equal to Q plus W. Equation number 1. Tangle U সমান Q plus W. এই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। It is the mathematical form of first law of thermodynamics. That means del U is equal to Q plus W. নেক্সট টপিক হলো ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন কেস অফ অনলি প্রেসার ভলিউম ওয়ার্ক। ইফ দ্য সিস্টেম ইজ এক্সপ্যান্ডেড এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার পি অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য সিস্টেম ইনক্রিজ ফ্রম V1 to V2 ডিউ টু এক্সপানশন, দেন দেখো এক্সপ্যান্ডেড এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। Work done by the system means W becomes negative. So del U is equal to Q minus W. That means Q minus P del V. Now del V means volume change. Initial volume V1, final volume V2. So del V means V2 minus V1. So overall equation will be del U is equal to Q minus P, V2 minus V1. If the system is compressed from volume V2 to V1, by the external pressure P, then again del U is equal to Q minus W, then Q minus P, V1 minus V2, final volume minus initial volume. এর সময় গল্প করে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বুঝি। সন্দীপ এক ভালো স্টুডেন্ট, সে বিটেক পাস করে জব পেয়েছে, যার স্যালারি মনে করো 60,000। সন্দীপ এখানে চাকরি পেয়ে, সন্দীপ সিস্টেম এখানে সন্দীপ চাকরি পেয়ে স্যালারি পেয়ে 60,000, দ্যাট মিনস হিট পেয়েছে 60,000। আমি স্যালারিকে হিট বলি, যার দ্বারা সিস্টেম সন্দীপ কাজ করবে, তা কিউ সিস্টেম পেয়েছে, সিস্টেম স্যালারি পেয়েছে, তাই কিউ পজিটিভ। স্যালারি পাওয়ার পরে কী হবে? স্যালারি পাওয়ার পরে সমস্ত তার কী হবে? ওয়ার্কডাউনগুলো হবে, বাড়ি ভাড়া দিতে হবে, গাড়ি ইন্স্যুরেন্স টাকা দিতে হবে, বিভিন্ন খরচগুলো হবে। সেখান থেকে দেখা গেলো 60,000 থেকে কিছু টাকা সে খরচ করছে। সাপোজ তার এক্সপেন্স হচ্ছে 30,000, তার এক্সপেন্স হচ্ছে 30,000 খরচ হচ্ছে। তাহলে বাকি 30,000 কী করবে? ফেলে দেবে? না, ফেলে দেবে না। বাকি 30,000 কী করবে? ব্যাংকে জমাবে। ব্যাংকে টাকা দেওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ কতখানি করবে? 30,000 করবে। যে ব্যাংক ব্যালেন্সটি ইনক্রিজ করবে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ক্যাপিটাল ইউ। আর যেটা ওয়ার্ক ডান করছে ডাব্লু, সেটা 30,000। তা টোটাল স্যালারি যা ছিল, সে টোটাল স্যালারি হচ্ছে, দেখে নাও, ব্যাংক ব্যালেন্স ইনক্রিমেন্ট প্লাস ওয়ার্ক ডান। যেহেতু সন্দীপ নিজে কাজ করছে, তাই ওয়ার্ক ডানটা 30,000, ওয়ার্ক ডান 30,000 টাকার হয়েছে, প্লাস 30,000 ব্যাংকে সে জমা রেখেছে। সেটি হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, দ্যাট মিনস ডেল ইউ। দ্যাট মিনস ডেল ইউ তাহলে কী হবে? ডেল ইউ হবে তোমার কিউ মাইনাস ডাব্লু। আমাদের ডেল ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ মাইনাস ডাব্লু। এটি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এর ইকুয়েশন 1A দিলাম। আমাদের আগে যে 1 ইকুয়েশন ছিল, ওখানে ছিল ডেল ইউ সমান ছিল কিউ প্লাস ডাব্লু। কেন প্লাস ডাব্লু ছিল? সেখানে বলা হয়েছিল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এখানে মাইনাস ডাব্লু হয়েছে কেন? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এই গল্পটা মনে রাখবে। এই গল্পটা মনে রাখলে ফার্স্ট ল পড়াশোনা করতে সুবিধা হবে। এবার দেখব ফার্স্ট ল এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং অ্যাডিয়াবেটিক চেঞ্জের মধ্যে কী সম্পর্ক হয়। অ্যাডিয়াবেটিক চেঞ্জে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কীরূপ রূপ নেয়?
উদ্ভিদের পরিবর্তনে অ্যাডিয়াবেটিক চেঞ্জে কিউ এর মান 0 হয়। ফার্স্ট লটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, কিউ 0 বসলে কী দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল ইউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। ট্রায়াঙ্গেল ইউটা কি? ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম, সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি। আর প্লাস ডাব্লিউ মানে কি? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর কৃতকার্য। যদি দুদিকে মাইনাস দিয়ে গুণ করা তাহলে কী হবে? মাইনাস ডেল ইউ যেগুলো মাইনাস ডাব্লিউ, মাইনাস ডেল ইউ মিনস ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জি অফ সিস্টেম, সিস্টেমের আন্তঃশক্তি হ্রাস মাইনাস ডাব্লিউ, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেমের দ্বারা কৃতকার্য। অর্থাৎ ডেল ইউ সমান সমান ডাব্লিউ হলে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি সমান সমান প্লাস ডাব্লিউ, সিস্টেমের উপর কৃতকার্য। আর মাইনাস ডেল ইউ যেটা মাইনাস ডাব্লিউ হলে সিস্টেমের আন্তঃশক্তি হ্রাস, সিস্টেমের দ্বারা কৃতকার্য। অর্থাৎ নেক্সট টপিক, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড সাইক্লিক প্রসেস। চক্রীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটি কী হবে? সাইক্লিক প্রসেস তোমরা জানবে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আন্তঃশক্তি পরিবর্তন 0 হয়। আমরা জানি ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউ 0 তাহলে বসিয়ে দিলে কী পাওয়া যায়? কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, কিউটা প্লাস কিউ, দ্যাট মিনস হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। মাইনাস দিয়ে গুণ করলে কী পাওয়া যায়? মাইনাস কিউ ইজ ইকুয়াল টু প্লাস ডাব্লিউ, মাইনাস কিউ মানে হিট রিলিজ বাই দ্য সিস্টেম, ইজ প্লাস ডাব্লিউ মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ হলে প্লাস কিউ, দ্যাট মিনস সিস্টেমের দ্বারা শোষিত তাপ মাইনাস ডাব্লিউ মানে যে সিস্টেমের দ্বারা কৃতকার্য। আর যদি মাইনাস দিয়ে গুণ করা মাইনাস কিউ মানে সিস্টেম দ্বারা বর্জিত তাপ, প্লাস ডাব্লিউ সিস্টেমের উপর কৃতকার্য। অর্থাৎ নেক্সট টপিক হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড আইসোথার্মাল প্রসেস। সমস্ত প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রধানত রূপটি কী হবে? আইসোথার্মাল প্রসেস হলে টি কনস্ট্যান্ট হয় এবং তখন ডেল টি 0 হয়। যখন টি কনস্ট্যান্ট থাকে তখন ইন্টারনাল এনার্জি বিকামস 0 হয়, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি 0, দ্যাট মিনস ডেল ইউ 0, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আন্তঃশক্তির পরিবর্তন কত হয়? 0 হয়। আমরা যে ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, ডেল ইউ 0 বসালে পাওয়া যায় কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। একই কথা হবে প্লাস কিউ মিনস হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। মাইনাস দিয়ে গুণ করলে পাওয়া যায় মাইনাস কিউ ইজ ইকুয়াল টু প্লাস ডাব্লিউ, মাইনাস কিউ মিনস হিট রিলিজ বাই দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ হলে বাংলায় লেখা যায় প্লাস কিউ, দ্যাট মিনস সিস্টেম দ্বারা শোষিত তাপ ইজ ইকুয়াল মাইনাস ডাব্লিউ, সিস্টেমের দ্বারা কৃতকার্য। আর মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ হলে লেখা যায় সিস্টেম দ্বারা বর্জিত তাপ, আর প্লাস ডাব্লিউ হলে ওয়ার্ক সিস্টেমের উপর কৃতকার্য। এই হচ্ছে সমস্ত প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস। আমাদের নেক্সট পড়তে হবে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা। ফার্স্ট পয়েন্ট বলছে দ্য কন্ডিশন ফর কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির যে রূপান্তর হবে তার শর্ত কী সেটা জানা যায় না। হাউ ফার দ্য কনজারভেশন অফ এনার্জি উইল অকার, শক্তি রূপান্তর কতক্ষণ ধরে হবে তা জানা যায় না। ইন হোয়াট ডাইরেকশান দ্য চেঞ্জ অফ এনার্জি উইল অকার, শক্তি রূপান্তর কোন দিকে হবে সেটাও জানা যায় না। হোয়েদার দ্য চেঞ্জ অফ এনি সিস্টেম উইল চেঞ্জ অর নট, এই পরিবর্তনের জন্য সিস্টেমে কোনো নিজস্ব কোনো পরিবর্তন হবে কি না সেটাও জানা যায় না। এগুলো যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের সীমাবদ্ধতা। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ার পরে আমাদের নিউমেরিক্যালস দেখব, তাহলে পড়াটা পুরো কমপ্লিট হবে। ফার্স্ট নিউমেরিক্যালস হচ্ছে ইন এ প্রসেস সিস্টেম পারফর্মড 142 জুল অফ ওয়ার্ক and internal energy of the system is increased by 879 joule. Determine the direction of the energy of the exchange of heat between the system and surrounding and also the quantity of heat exchange. কোশ্চেন থেকে বলছে যে সিস্টেম পারফর্ম করেছে, দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস 142 জুল, অ্যান্ড ইন্টারনাল এনার্জি সিস্টেম ইনক্রিজ করেছে
that means del U is equal to 879 joule plus 879 joule. ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে del U is equal to Q plus W, অর দিয়ে 879 is equal to Q minus 142. Q is equal to পাওয়া যায় 1021 জুল ইন প্লাস সাইন। যেহেতু কিউটা প্লাস তাই সিস্টেম শক্তি সংগ্রহ করেছে, অ্যাবজর্ব করেছে। কত শক্তি অ্যাবজর্ব করেছে? 1021 জুল। কোথা থেকে করেছে? ফ্রম সারাউন্ডিং। কিউ প্লাস হয়েছে বলে সিস্টেম অ্যাবজর্বস দ্য এনার্জি, সিস্টেম অ্যাবজর্ব দ্য হিট। কিউ পজিটিভ, হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম। এখানে যদি কিউ পজিটিভ এসছে তাই হিট এত পরিমাণ শক্তি অ্যাবজর্ব করেছে সারাউন্ডিংস থেকে। নেক্সট অঙ্ক হচ্ছে এ গ্যাস এক্সপ্যান্ডস অ্যাডিয়াবেটিক্যালি, খুব ইম্পর্টেন্ট, রুদ্রদেবীয়ভাবে, ফ্রম ইটস ইনিশিয়াল ভলিউম 2.5 লিটার টু দ্য ফাইনাল ভলিউম 4.25 লিটার against a constant external pressure of 1 atmosphere. Determine the values of Q, W and del U. বুঝতে হবে যে এগেনস্ট এ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার এরকম লেখা থাকলে এটা কি প্রসেস? এটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, অর্থাৎ অপরবর্ত প্রক্রিয়া। আর এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে দিয়েছে, অ্যাডিয়াবেটিক প্রসেস বলার অর্থ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কত? 0। এই যে ইরিভার্সিবল ওয়ার্ক ডান হচ্ছে W irreversible is equal to P external into V2 minus V1. যেহেতু ভলিউমটি ইনক্রিজ করেছে, সিস্টেম কাজ করেছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে সূত্র W irreversible is equal to minus P external V2 minus V1. P এর মান কত? 1 অ্যাটমসফিয়ার। V2 কত? 4.25 লিটার থেকে 2.5 লিটার বিয়োগ হবে, এর ইউনিটটা হবে লিটার অ্যাটমসফিয়ার। এটা গুণভাগ করলে আসে ডাব্লু ইরিভার্সিবল ইজ ইকুয়াল টু আসে মাইনাস 1.75 লিটার অ্যাটমসফিয়ার। আমরা জানি 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 101.3 জুল, তাহলে ডাব্লু ইরিভার্সিবল আসলে কত? মাইনাস 177.28 জুল। এটা ওয়ার্ক ডান বেরিয়ে গেল, ওয়ার্ক ডান বেরিয়ে গেল। কিউ বেরিয়ে গেছে del U। ফার্স্ট ল থেকে বলছে del U সমান সমান কিউ প্লাস ডাব্লু। এটা কিউ এর মান কত? 0, আর ডাব্লু মান কত? মাইনাস 177.28 জুল। তা del U কত হবে? del U হবে মাইনাস 177.28 জুল। অর্থাৎ ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করেছে কত? 177.28 জুল। del U ভ্যালু ইজ ইকুয়াল টু মাইনাস 177.28 জুল। এই ছিল আমার ফার্স্ট লয়ের ভিডিও। এই ফার্স্ট লয়ের স্টেটমেন্ট, ফার্স্ট লয়ের বিভিন্ন রূপ এবং দুটো নিউমেরিক্যালস দেখিয়েছি, লিমিটেশন দেখিয়েছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিত স্ক্যাম্বারটাকে তোমাদের ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।